তো আমি তোমার কমেন্টে দেখছি, তো আমি তোমার জন্য এই ভিডিওটা বানাইতেছি। আরও অন্য কেউ যদি দেখতে চাও দেখতে পারো। তো প্রথম কথা হইতেছে, আমি মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাঙে এই পর্যন্ত টোটাল 9666টা ম্যাচ খেলছি সব কিছু মিলায়া। তো এখন কথা হইতেছে, তুমি মনে করো 1 2 3 বার খেলছো, তুমি 3 4 বার খেললা যতটুক পারো, আমি 9000 বার খেললে নিশ্চিত তোমার থেকে ভালো পারি। তো এখন কথা হইতেছে, আমি বাংলাদেশের মধ্যে মোটামুটি ভালোই একজন প্লেয়ার, এবং আমি 2টা মিথিক স্কিন কিনছি। প্রতি সিজনে মিথিক 15 স্টার পর্যন্ত গেলে 10টা করে কয়েন দেয়। এরকম 4 সিজনে গেলে তোমার 40টা কয়েন হবে। তারপর ওই 4 সিজনের কয়েন দিয়ে তুমি একটা মিথিক স্কিন কিনতে পারবা। আর আমি এরকম 2টা মিথিক স্কিন কিনছি, তো বুঝতে পারতেছো এটা আমি বহুত আগে থেকে খেলি, 4 5 বছরের উপরে। আর ফ্র্যাক প্রো শুটার বাচ্চাদের গেম আমি বলছি, এবং তোমরা অনেকে বলতেছো আমার আইডি গিফট করে দিতে, এরকম কিছু না, আমি ফিউচারে আরও ভিডিও বানাবো, কিন্তু কন্টিনিউ করবো না কারণ মজা পাইতেছি না। এখন আমি বড়দের 2টা গেম কন্টিনিউ করতেছি। 1 নাম্বার হইতেছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, এবং 2 নাম্বার হইতেছে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং। এখন তুমি শুরুর দিকে যখন খেলবা, তোমার প্রথম ম্যাচে তোমাকে মনে হয় লাইলা দেয়, তুমি মাঝখানের লেন দিয়ে যাবা বা ডান দিকের বাম দিকের লেন দিয়ে যাবা, তুমি কিছুই বুঝবা না যে এটা কি হইতেছে। তো প্রথমে তোমাকে বুঝতে হবে 3টা লেন আছে, 3টা লেন, হ্যাঁ। তো কখনো গোল্ড লেন ডান দিকে হয়, কখনো গোল্ড লেন বাম দিকে হয়। তো তুমি দেখবা এস লেখা কোথায় আছে, এস মানে গোল্ড লেন, টাকার। তো তুমি যদি মার্কসম্যান টাইপ কোনো হিরো নেও, আমি সব কিছু বুঝাইতেছি, তুমি জাস্ট শুনো। এখানে একটা গেম প্লে চালাই দিছি, মানে এই গেম প্লেতে তুমি বুঝবা যে আমি ইএক্সপি ল্যানে হেলোসকে নিছি। এবং সব কিছু বুঝে শুনে না খেললে, তুমি ভালো করে পিক করলে তোমার জিতার চান্স বেড়ে যায়। তাও তোমার টিমে যদি ডার্ক সিস্টেম পড়ে তুমি জিততে পারবে না। এখন কথা শুনো, তো তুমি যদি মার্কসম্যান টাইপ হিরো নেও, তাহলে তোমাকে যাইতে হবে গোল্ড লেনে, যেই লেনে এস লেখা থাকে, টাকার লেন। আর তুমি যদি ফাইটার নেও, তাহলে তোমাকে যাইতে হবে ইএক্সপি লাইনে। ইএক্সপি লাইনে গেলে তুমি টাকাটা একটু কম পাবা, কিন্তু তোমার ইএক্সপি মানে লেভেল আপ হবে তাড়াতাড়ি। আর গোল্ড লাইনে গেলে তোমার টাকাটা তুমি একটু বেশি পাবা, কিন্তু লেভেল আপ হবে একটু আস্তে আস্তে। আর তুমি যদি মেজ টাইপ ক্যারেক্টার নেও, তো আমি মেজের মধ্যে সাইক্লোপস দিয়ে ভালো পারি, আরও অনেকগুলো দিয়ে পারি। তারপর আছে গর্ড। তো তুমি যদি মিড লেনে যাইতে চাও, তাহলে তোমাকে নিতে হবে মেজ। মেজের কাজ হইতেছে, মিড লেনের মিনিয়ন্সগুলো একটু ছোটো ছোটো হয়, মিড লেনের মিনিয়ন্সগুলারে মাইরা তারপর তুমি হয় যাবা গোল্ড লেনে অথবা যাবা ইএক্সপি লেনে। তোমার কাজ হবে তোমার ল্যান্ডটা ক্লিয়ার দিয়া, তোমার টিমমেটের সাপোর্ট দিয়া, আবার তোমার ল্যানে ফিরে এসে ল্যান্ডারে ক্লিয়ার দিয়ে আবার টিমমেটের সাপোর্ট দেওয়া। কিন্তু শর্ত হইতেছে তোমার মরতে পারবে না, তোমাকে চেষ্টা করতে হবে না মইরা থাকার। তাও অপোনেন্ট তোমার যে কোনো টাইমে যে কোনোভাবে মাইরে দিতে পারে, এটা তোমার কপাল। তো বললাম গোল্ড ল্যান্ড, ইএক্সপি ল্যান্ড আর মিড ল্যান্ড। তারপরে আসে হইতেছে রুমার। রুমার হইতেছে ট্যাঙ্কি হিরো অথবা কখনো কখনো অ্যাসাসিন টাইপ হিরো, যার কাজ হইতেছে শুধুমাত্র তার টিমমেটদেরকে হেল্প দেওয়া। এখন তোমার লেভেল আপ অটোমেটিক হবে, তোমার কোনো চিন্তাই করতে হবে না যে আমার ক্রিপস মারতে হবে বা জঙ্গলিং করতে হবে। তোমার কাজ হইতেছে চুপচাপ বুশের মধ্যে লুকায় থাকা, অপোনেন্টরে ধইরা তোমার টিমমেটের কাছে নিয়ে আসা, সেটা মার্কসম্যানের কাছে আনো বা ইএক্সপি লাইনারের কাছে আনো। তোমার কাজ হবে অপোনেন্টরে তোমার প্লেয়ারের কাছে এনে দেওয়া, যেন সে মারতে পারে। অথবা তুমি মনে করো নিশ্চয় হইতেছে নাটালিয়া, তাই তোমার ধান্দা থাকবো, ধান্দাবাজ হইতে হবে, বুশের মধ্যে লুকায় থাকবা, চুপচাপ গিয়ে অপোনেন্টের মায়েরা আবার আয়সা পড়বা। তো তোমার অপোনেন্টের হিরো দেখা তারপর পিক করতে হবে। এবং আমি বলি যে 1 2 হিরো না, প্রতি ল্যানেই মিনিমাম 2 3টা হিরো তোমাকে পারতে হবে, আর নাহলে তুমি উপরে উঠতে পারবা না মিথিকে। তো এটাই হচ্ছে কথা। তো এতক্ষণ আমি তোমাদেরকে এইসব আগডুম বাগডুম ল্যান্ড বলছি, কি কি বলছি, রুমার বলছি, গোল্ড ল্যান্ড বলছি, ইএক্সপি বলছি, মিড ল্যান্ড বলছি। এখন লাস্টের জন্য আমি বাজারে রাখছি সব থেকে ইম্পর্টেন্ট ল্যান্ড যেটা, সেটা হইতেছে, মানে তুমি বলতে পারো সবাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আমি যেটা মনে করি সব থেকে ইম্পর্টেন্ট হইতেছে জঙ্গলিং যে করে। একটু সাইলেন্স দিলাম। জঙ্গলিংয়ে প্রো হইলে তোমার জিতার চান্স অনেক বেশি বেড়া যায়। তো জঙ্গলিং ক্যারেক্টারটা কি, দেখবা ম্যাপের মধ্যে কিছু কিছু জন্তু জানোয়ার আছে। তোমার কাজ হবে প্রথমে রেড বাফ নেওয়া, তারপর ব্লু বাফ নেওয়া, যেটা 3 মিনিটের মধ্যে হয়ে যায়। তারপর তুমি লেভেল 4 হয়ে যাবা, তোমার আলটিমেট খুলে যাবে। তারপরে আমি যা করি, আগে ইএক্সপি লেনের সাথে গিয়া
ওই ক্রিপসটা নেই, সেটা রেড বাফ হোক বা ব্লু বাফ হোক, বেশিরভাগই রেড বাফ হয়। তারপরে গোল্ড লেনের কাছে গিয়ে আমি ব্লু বাফটা নিই। তারপরে গোল্ড লেনের কাছে যাই এবং অপোনেন্টের মার্কসম্যানের উপরে অ্যাটাক করি। মাঝে মধ্যে টাওয়ার ডাইভ দিয়ে অ্যাটাক করি, বেশিরভাগ টাইমে মরে যায় মার্কসম্যান। আর না মরলে আমি ফিড না দেওয়ার চেষ্টা করি, আবার ব্যাক করি এবং তারপর আইসা আবার জঙ্গলিং করি, টার্টেলটা নেওয়ার ট্রাই করি। প্রথম 8 মিনিট পর্যন্ত টার্টেল, 8 মিনিটের পরে হইতেছে লর্ড এসে পড়ে এবং তারপরে অনেকক্ষণ পরে লর্ডটা ইভলভ হয়ে যায়। ইভলভ বলতে তার এইচপি বেড়া যায়। তো তোমার কাজ হবে জঙ্গলিং করতে থাকা আর অপোনেন্টের সুযোগ মতো গিয়া টুপুস করে মায়েরা আবার আইসা পড়া। তুমি জঙ্গলিংয়ের মধ্যে তোমার মানে পুরো ম্যাপ তোমার, অন্যরা যেমন এক্সপ্লেন শুধুমাত্র এক্সপ্লেন সামলাবে প্রথম 5 থেকে 10 মিনিট এবং ম্যাচের মাঝখানে গিয়ে আর লেন এত করতে হয় না, টিম ফাইট করতে হয় যখন তুমি উপরের লেভেলে উঠবা। তো আমি যেটা বলতেছি একবার শুনো। ইএক্সপি লেন যে করে সে শুধু ইএক্সপি লেনেই থাকে, গোল্ড লেন যে করে মার্কসম্যান সে শুধু গোল্ড লেনেই থাকে, মেইজ মিড লেনে আর একজনের একটু হেল্প দিতে যায়। আর রুমারের কাজ হইতেছে শুধু তার টিমমেটরে হেল্প দেওয়া, যেমনে খুশি রোটেশন দিতে হবে। তুমি শুধুমাত্র মার্কসম্যানরেই হেল্প দিতেছো, ওই দিক দিয়ে ফাইট হইতেছে, তুমি যাইতেছো না, তাহলে হবে না। তোমার ম্যাপ দেখতে হবে, বারবার ম্যাপের দিকে তাকাতে হবে। আমি গাড়ি চালানো শিখছি, তো গাড়ি চালানোতে আমাকে বলছে প্রতি 10 সেকেন্ডে তোমাকে একবার জানালার দিকে তাকাইতে হবে, মানে তোমার মিনিটে 6 বার মিনিমাম তাকাইতে হবে। তো ঠিক একইভাবে তোমার প্রতি 10 সেকেন্ডে ম্যাপে তাকাইতে হবে। আমি তো এমন হয় অনেক সময় ম্যাপে তাকায় থাকি যে উপরে বাম দিকে যে ম্যাপটা, ম্যাপে তাকায় তাকায় খেলি, কিন্তু আমি গেমের দিকে দেখি না। মানে ম্যাপে তোমার খেয়াল রাখতে হবে। তুমি যদি রুমার হও, রুমার বা যে কোনো হিরোই নাও, যে কোনো ক্যারেক্টারই নাও, তোমাকে ম্যাপটা ভালো করে দেখতে হবে বারবার। তো মনে করো তুমি রুমার নিছো, তুমি শুধু গোল্ড লাইনারের সাথে থাকবে না, তুমি ম্যাপ দেখা যদি দেখো ফাইট হচ্ছে ইএক্সপি লাইনে, তাই তুমি ইএক্সপি লাইনে গিয়ে হেল্প দিলা বা মিড লাইনে আসলা। বা জঙ্গলিং অনেকে কি করে, মানে আমি এটা করি যে জঙ্গলারে প্রথমে হেল্প দিই। জঙ্গলার তো তার জন্তু জানোয়ারগুলো মারতেছে ব্লু বাফ রেড বাফ, তো ওইখানে গিয়ে আমি একটু ড্যামেজ দিই যেন তার তাড়াতাড়ি মারাটা হয়। আর শেষ হিট সবসময়, মানে লাস্ট হিটটা সবসময় তোমার জঙ্গলারে করতে দিবা, কারণ লাস্ট হিটের উপরই ডিপেন্ড করে ইএক্সপিটা কে পাবে। যদিও রুমার নিলে, তুমি রুমার ইকুইপমেন্ট নিলে লাস্ট হিট করলেও তোমার জঙ্গলারের কাছেই মানে সব কিছু যাবে, তোমার কাছে আসবে না। তাও তুমি রিস্ক নিবা না, কোনোই লাস্ট হিট করার চেষ্টা করবে না। রুমার নিলে সবসময় লাস্ট হিটটা তাকে করতে দিবা যে তুমি করো। তো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমাদের অনেক হেল্প হয়েছে আজকের ভিডিওটা। যদি হেল্প হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি বাংলায় ভিডিও বানাইতেছি, আর আমার মতো মনে হয় না বাংলাদেশে কেউ ফ্র্যাগ প্রো শুটার এইভাবে তোমাদেরকে বুঝাই দিবে। ভাই এখন এডিট করার সময় আমি দেখতেছি আমি ফ্র্যাগ প্রো শুটার বলছিলাম, মানে ফ্র্যাগ প্রো শুটারটা আমার রক্তের সাথে মিশে আছে, আমার বাচ্চাবেলার গেম। এই গেমটারে হয়তো আমি ছাড়তে পারবো না, কিন্তু আমার এখন বাচ্চাদের লাগে। আমি ফিউচার আবার তোমাদের জন্য ম্যাচ আনবো, মাঝে মধ্যে ভিডিও বানাবো, চিন্তা করো না। তো দেখতেই পারতেছো আমার ফ্র্যাগ প্রো শুটার বাইরে হইতেছে মুখ দিয়ে, এখন এডিটের সময় আমি দেখতেছি। আর বুঝাই দিলে তো ভালোই। তো এরকম স্টাইলে আমি আরও তোমাদেরকে টিউটোরিয়াল দিয়ে বুঝাই দিব ফিউচারে। তো আর কিছু বলার নাই। আর ভিডিওটা কেমন লাগছে তুমি কমেন্টে বলো। আমার 9600 গেম প্লের এক্সপিরিয়েন্স আমি এই 7-8 মিনিটের মধ্যে বলার চেষ্টা করলাম। আরও অনেক কিছু জানি, অনেক টিপস আছে, আমি আস্তে ধীরে দিব না, কারণ আমি আমার ক্যারিয়ার এটা এক ধরনের। আমি সব কিছুর সাথে মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাংটাকেও কন্টিনিউ করব, আর সিওসিটাকেও ট্রাই করতেছি। এই দুইটা গেমকে আমি চুজ করছি। আর ফ্র্যাগ প্রো শুটারটা আমার মজা লাগতেছে না, কিন্তু আমি বাদ দিব না। ফিউচারে তোমরা অনেকেই চাইতেছো, কমেন্টে লেখতেছো, অনেকে বলতে 5-6 জন বলতেছো, 5-6 জন আমার জন্য অনেক। তো তোমরা বলতেছো, অনেকে কান্নার ইমোজি দিচ্ছ, অনেকে রাগের ইমোজি দিচ্ছ যে কেন গেছো গা, তুমি বানাও। আচ্ছা আমি বানাবো, চিন্তা নাই। আর আমি ফ্র্যাগ প্রো শুটারে যা 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 টিপস জানি সব কিছু অলরেডি আমি বলে দিছি, তুমি আমার ইউটিউবের ভিডিওগুলো দেখলেই জানতে পারবা। আর আমি এইভাবে মজার মজার গেম প্লের ভিডিও তোমাদেরকে শেয়ার করব এবং আমার যা যা আছে মাথায় তোমাদেরকে শেয়ার করে দেবো। ওকে, তুমি জাস্ট একটা কাজ করবে, সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা।